গুড মর্নিং, গুড মর্নিং, গুডি 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 মর্নিং, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর একজন ভোর 5টা থেকে মোটামুটি ডিউটি দিচ্ছেন। মাঝখানে একটু খেয়েছেন, খেয়ে একটু শুয়েছেন, হ্যাঁ, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, মাঝখানে মাঝখানে উঠে পড়ছিলেন তো, তাই আমাকে কনস্ট্যান্ট মনিটরিংয়ে রাখতে হয়েছে। তারপর শেষমেশ 7টার সময় উঠে গেছে। এখন আমরা একটু দুধু খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দুধু খেলাম না। এখন 8টা বাজে, একটুখানি দুধ খেয়েছে তো, দেখা যাক আরও খাই কিনা। ও মাঝে মাঝে একটু পরে পরে খায়। এখন একটু নখরা হয়েছে তো, একটু দুষ্টুমি করে। তুমি দুষ্টুমি করো না? তুমি দুষ্টুমি করো তো? দুষ্টুমি করো তো তুমি? কে তুমি দুষ্টুমি করছো? হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি করছো তুমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে? হ্যাঁ, খুব মজা, খুব মজা। হ্যাঁ, ওর মা তো রাত্রিবেলা যথারীতি ওর ডিউটি দিয়েছে, ঘুমোতে পারেনি। ইনি একটু দুষ্টুমি করছিলেন, যেমন রোজ রাতে করেন। ওর মা এখন একটু রেস্ট নিচ্ছে, এখন আমার ডিউটি। আমি এখন একটু দেখবো। দেখো, আবার থুতু নিয়ে, আবার থুতু নিয়ে। দুধু খেয়েছো, ঢেকুর তুলেছো, এখন আবার কি তোমার? থুতু নিয়ে দুষ্টুমি? থুতু নিয়ে দুষ্টুমি? ওদিকে কি? ও, ক্যামেরাটা ভালো চেনে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে না তুমি? হ্যাঁ, পোজ দেবে? পোজ দাও, পোজ দাও, ক্যামেরা পোজ দাও। এই একটাই পোজ শিখেছো তুমি। শত্রুঘ্ন ছিল তুমি, বড় ভাই শত্রুঘ্ন। কি আছে উপরে? ফ্যান ঘুরছে না, ফ্যান বন্ধ, ফ্যান বন্ধ, শুধু এসি চলছে, বুঝেছো? ও ফোন, টিভি সবকিছু দেখতে ভালোবাসে তো। হ্যাঁ, দেখতে দেখতে ভালোবাসে না, ওর দেখার মেয়াদ হচ্ছে 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট কই তাকিয়ে যাবে, তারপর বন্ধ দিকে হ্যাঁ। আরেকটা জিনিস চাইলে তো দেখার জন্য। ও বেশিক্ষণ কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে না। তুই আবার জামা আর হাত তুলেছিস মুখে? তাহলে এখন কি খেলি? এই যে দুধটা খেলি তুই, কি লাভ হলো তো দুধটা খেয়ে? হ্যাঁ, পচা। এটা ফিকেল মাইন্ডেড আছে। এখন এইটুকু মেয়েকে তুই ফিকল মাইন্ডেড বলবি? বাচ্চাটা এরকমই হয়। বললো আমার মেয়েকে তুই খবরদার ফিকল মাইন্ডেড বলবে না, ওটা মানতে শোনা সত্য মানে। তুমি এটা বলার মতো বল। হ্যাঁ, চলো একটু উল্টে উল্টে যাও তো, একটু উল্টে পাল্টে যাও। টামি টাইম, ব্যাস এই যে খেয়ে দিয়ে ঢেকুর তুলেছ, এবার একটু টামি টাইম করো। টামি 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 করো, টামি টামি। ওরে বাবা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর জামাটা গুটিয়ে গেছে, দাঁড়া, জামাটা ঠিক করে দে। হ্যাঁ হ্যাঁ, না হয়ে গেছে। এই এখন টামি টাইম হবে, তারপর উঠে আবার শোবো আমরা। এই তো আমাদের কাজ, খাওয়া দাওয়া, হাগু পটি আর শোয়া। কি হলো কি হলো কি হলো? একদম টামি টাইম নিতে চায় না। আরে তুই জানিস জানিস অন্যান্য বাচ্চারা কত সুন্দর বসে বসে টামি টাইম নেয়, তুই একমাত্র যে টামি টাইমের সময় দুষ্টুমি করিস। খেলা বেলা দিলেও করবে না। চিৎকার করছে না, যেন ওকে পিটানো হচ্ছে। টাইম একেবারে নিতে চায় না, একদম না। আচ্ছা 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 আচ্ছা, চাদর সত্যি তুই চাদরটা দিয়ে কি করবি? হ্যাঁ, এটা দিয়ে কি করবি? ঠিক আছে, দেখ 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 দেখ, আবার এটাও খেলা হয়েছে। মুখের লালাগুলো নিয়ে পুত 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 করে বাবলস বানায়। অনেক দিন ধরে একটা ঠাকুরের জন্য আমি শেলফ অর্ডার দিয়েছিলাম, মানে শেলফ মানে ঠাকুর রাখার জায়গা, একদম মাটি থেকে ওপর অব্দি। তো সেটা একবার অর্ডার দিয়েছি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে। সেইটা আসার কথা ছিল, সেটা আসছে আসছে আসছে, যখন এলো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম,
সে ডেলিভারি এজেন্ট আর দিচ্ছেই না, আজকে দেবো কালকে দেবো, হ্যাঁ এই করে করে ঝুলিয়ে 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 তারপর তো আমি অ্যামাজনে কমপ্লেন করলাম, তারপরে দেখলাম ক্যান্সেল করে দিল অর্ডারটা, দিয়ে তারপর আমাকে রিফান্ডও করে দিল। এখন আমার তো রিফান্ড দরকার নেই, আমার তো জিনিসটা দরকার ছিল। তো আবার আমি অর্ডার দিয়েছিলাম, বাট এবার একটা অন্য রিসেলারের থেকে। তো সেইটা আজকে এসছে, এই দেখো এই এটার মধ্যে আছে। এটাকে এখন খোলা হবে, খুলে তারপর এটাকে অ্যাসেম্বল করব। এরকম আরেকটা আছে, আরেকটা শেলফ আমি কিনেছি, মানে সেটা এরকম নয়। আমি যখন এটা লাগাবো তখন বুঝতে পারবো। এইটা আগে আমরা কিনেছি, এটাতে জিনিসপত্র রাখা হয়ে গেছে, সব কিছু এখন মোটামুটি রাখা আছে, এগুলো আরও গোছাতে হবে ঠিকঠাক করে, বাট মোটামুটি একটু রেখেছি আপাতত। তো এই শেলফটা এখানে এসেছিলো, ঠিক আছে। এই নতুনটা যেটা কিনেছি এটাও এটারই মতো, কিন্তু এখানে যেটা আছে, এখানে যে এরকম তাক তাক করা আছে না, এটাতে এরকম তাক তাক নেই। এখানে এই তাকটার শেষে এখানে একটা, আবার এখানে একটা ছোট, আবার এখানে একটা ছোট, আবার এখানে একটা ছোট, এরকম করে ছোট ছোট শেলফ আছে। আর মাঝখানটা ফাঁকা, সেখানে তুমি মূর্তি রাখতে পারো বা ঠাকুরের ফটো রাখতে পারো। এরকম যখন আমি ওটা করব, পুরো অ্যাসেম্বল করব, করে দেখাবো। দেখো সব এসে গেছে, বার করে ফেলেছি এই বাক্সটার মধ্যে থেকে, আমি ওইটার থেকে সব বার করেছি। এখন 20টা পার্ট আছে টোটাল। এই যে স্ক্রু আর এই ম্যানুয়ালটা দিয়েছে, এটা দেখে দেখে ওটা, এখানে আরও অনেক কিছু আছে। এইটাগুলো হচ্ছে এগুলো হচ্ছে দরজা, ওই নিচের যে কাবার্ড মতো একটা আছে নিচে, ওটার দরজা, সেই দরজার হিঞ্জ এগুলো। যাই হোক, তো এটা এখন আমরা আমি এখন অ্যাসেম্বল করব, অ্যাসেম্বল করে তারপর তোমাদের দেখাচ্ছি। রেডি? এই যে 2 ঘন্টা কসরতের পরে এটা তৈরি হয়েছে, দুটো এটা আলাদা আলাদা। এবার এইটার ওপরে এইটা বসবে এভাবে, এটার উপরে বসে যাবে, দেন কমপ্লিট। তো ঠিক আছে, লেটস সি আরেকবারে শেষ করতে পারি কিনা। ব্যাস, এই যে দেখো হয়ে গেছে তৈরি। এইরকম হচ্ছে শেলফটা। খুব বিশাল উঁচুও নয়, আবার ছোটও নয়। এই যে এই শেলফগুলো করা আছে, এখানে সব ছোট ছোট ফটো রাখতে পারবো। আর মাঝখানে আমি বড় আমার মা তারার যেই যে বড় ফটোটা আছে, এটা মাঝখানে রাখবো। একটা কথা মুশকিল হয়ে গেল, আমার না 3টে ছবি আছে যেগুলো বড় বড়। একটা মা তারার ছবি, আর একটা ত্রিপুরেশ্বরী মায়ের ছবি ওপরে, আর গোপালের একটা ছবি আছে। এখন আমার টেনশন হচ্ছে যে এই ছোটো শেলফগুলোতে তো ওগুলো আটবে না, ছোটো শেলফগুলো ছোটো ছবি আঁকবে। দেখতে হবে ওই দিক থেকে কী করে অ্যাডজাস্ট করা যায়। পরেরটা পরে এবার চান করব, চান করে এসে এই যে ঠাকুরের যেটা আছে এটাকে নামাতে হবে। ঠাকুর নামিয়ে এটা ওই যে এখানে দেখো পেছন দিকে এখানে ওয়ালের সঙ্গে স্ক্রু করা আছে, স্ক্রুগুলোকে খুলে এইটাকে নামিয়ে তারপর এইটাকে এখানে সেট করে দেবো। এটা দেওয়ালে লাগাতে হবে না, জাস্ট ওদিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। লেটস সি। এখানে সব ঠাকুর ফাকুর রেখে পুরো সাজিয়ে তারপর দেখাচ্ছি। এই যে সাজানো হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চান ফান করে রেডি হয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি, পুজো করে নিজেও সাজিয়েছি, সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে তারপর এখন তোমাদের দেখাচ্ছি। এটা বেশ সুন্দর হয়েছে। ওপরটাতে অ্যাকচুয়ালি রাখার কথা ছিল না, বাট এই ত্রিপুরেশ্বরী মায়ের ছবিটা আর গোপালের ছবিটা এত বড় যে এগুলো এখানে আটবে না, কারণ আমি মাতারার ছবিটা মাঝখানে রেখেছি, যেটা আমি বলেছিলাম। এবার মাতার ছবি মাঝখানে রাখলে আর তো রাখার জায়গা নেই এখানে কোথাও, হ্যাঁ না। এটা বেসিক্যালি এখানে ওই মূর্তি ফুর্তি রাখার জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছে, সাইডে ছবি থাকবে। বাট আমার তো মূর্তি নেই, আমার সবই ছবি। তো সেই জন্য এই দুটো ছবি আমি ওপরে রেখেছি। আর
মহাদেবকে এখানে রেখেছি, ওপরে মাঝখানে, সবার উপরে মহাদেব। আর এখানে এইটা হচ্ছে নতুন ধূপদানি, এইটাও কিনেছি। এটার একটা হেড আছে, মানে মাথার একটা পোর্শন আছে, এটা আমি আপাতত খুলে রেখেছিলাম কারণ ধূপটা একটু লম্বা ছিল, এখন লাগিয়ে দিতে পারি। তো এই হচ্ছে ধূপদানি। আর এইটা প্রদীপ, কিন্তু এই প্রদীপটা আমি ক্যানাডাতেই কিনেছিলাম। ক্যানাডাতে আমি এই প্রদীপটা কিনে রেখেছিলাম, আমার ওখানেও এরকম একটা ঠাকুরের জায়গা ছিল। আমার তো 1+10 অ্যাপার্টমেন্টটা, তো ওই ডেনে আমি ওখানে একটা ঠাকুরের জায়গা বানিয়েছিলাম, প্লাস আমার ওয়ার্ক স্টেশন ছিল ওখানে। বাট দ্য থিং ইজ, ওইখান থেকে সব জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি এখানে অ্যাপার্টমেন্টে। আমি আপাতত রিলিজ করে দিয়েছি, বিকজ এখানে আমি আছি এখন। বাচ্চা যতদিন একটু বড় হচ্ছে, আমার তো রিমোট জব, আমার অসুবিধা নেই, আমার ওয়াইফেরও রিমোট জব, প্লাস ওয়াইফ এখন 1 বছরের ম্যাট্রিমোনিয়াল, ম্যাট্রিমোনি বলছি, আরে কী বলে ওটাকে, প্যারেন্টাল লিভে আছে, সরি। তো মাথা মুখ দিয়ে না কিসব বেরিয়ে যায়। তো ও প্যারেন্টাল লিভে আছে, আমিও পেয়েছিলাম 10 দিনের, 10 উইক্সের, বাট সেটা হয়ে গেছে অলরেডি শেষ। 10 উইক্স, সেই 10 উইক্স তো আমি ক্যানাডাতে গিয়েই কাটিয়ে দিলাম, ওই অ্যাপার্টমেন্ট রিলিজ করার অনেক ব্যাপার ছিল। তো সেই জন্য আপাতত আমি সব ওখান থেকে যা যা জিনিস সব স্টোরেজে রেখে, আর বাকি যেগুলো এখানে আমার লাগবে সেগুলো নিয়ে এসে, যেমন ওই ঠাকুরের জিনিসপত্র হ্যানা তেনা এগুলো সব নিয়ে এসেছি। তার মধ্যে ওই একটা হচ্ছে ওই প্রদীপটা, আর এই প্লেটটাও ছিল ঠাকুরের, আমি খাবার দিতাম ঠাকুরকে যখন একটু বেশি মিষ্টি ফিষ্টি দিতে হয় না, তখন খুব সুবিধা হয় বড় প্লেটে। আর এই ছোট প্লেটগুলো ছিল, আর এই গ্লাসগুলোও ছিল, এগুলো নিয়ে এসেছি। এই গ্লাসটা এখানে আমি কিনেছিলাম তারাপীঠে গিয়ে এইবার, আর এই প্লেটটা, বাট বাকি আমি নিয়ে এসেছি জিনিসপত্র। আর এই যে ধূপটা, এই ধূপটাও ওখানকার, মানে ক্যানাডায় এই ব্র্যান্ডটা আমি ইউজ করি, জেম ব্রানা বলে। এর বিভিন্ন বিভিন্ন মানে একটা বক্সের মধ্যে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এইটা হলো অ্যাকচুয়ালি বক্সটা, আমি আসার আগে এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে কিনে এনেছি। তো এই বক্সটার ভেতর ডিফারেন্ট সেন্টের, এই দেখো, এটা চন্দন, স্যান্ডেলউড, এটা গার্ডেনিয়া, এরকম বিভিন্ন সেন্ট আছে, অনেক দিন চলে যায়, আর বিশাল বড় বড় ধূপগুলো, বেশ ভালো লাগছে বলো? আমার তো বেশ ভালো লাগছে। ও, এই কাপড়টা, এটাও ওখানকারই, মানে ক্যানাডায় আমার ছিল, আমার ঠাকুরের আসনে, ওটাও নিয়ে এসেছি এখানে, ভালোই হয়েছে, ওটা এখানে পাততে পেরেছি। আর ভেতরের নিচে এখানে আমার সব ঠাকুরের যা যা বই টই আছে, তো এই সবগুলো এখানে আমি রেখেছি। আর ভেতরে সব ঠাকুরের সরঞ্জাম, ধূপ টুপ, নকুলদানা, তেনা তেনা, আরও যা যা লাগবে, ঠাকুরের বাসন ফাসন আরও যদি কিনি তাহলে সেগুলো ওখানে রাখবো। এই মোটামুটি হয়ে গেল আমার ঠাকুরের জায়গায় ইনস্টলেশন। দেখো, বলো কেমন লাগছে। ও রেডি হয়ে গেছে। মাম্মা যাবে দাদুর বাড়ি, চলো একটু ঘুরু করে আসি, একটু ঘুরু করে আসি। মাম্মা বেরোচ্ছ তো? মাম্মা তুই খালি বলবে না আর বেরোই না তোমাকে নিয়ে। হ্যাঁ মাম্মা, সব দিকে তাকাচ্ছে। সিঙ্গার আর অমৃতি নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে চা দিয়ে খাওয়াবে। এই লাল হয়ে গেছে কেন রেখাটা? শুয়েছিল না মাম্মা? বিয়ে বাবা রে, কি কিউট লাগছে। দাদুর বাড়িতে এসে ঘুমিয়েও বললো কিছুক্ষণ। মন দিয়ে টিভি দেখছে। টিভি চলছে, মন দিয়ে টিভি দেখছে। আর কি? ও আচ্ছা, রাত 1টা বাজে, এখন ওর এইসব হচ্ছে, কথা বলবে, এখন ঘুমোবে না। হ্যাঁ, ঘুমোতে ইচ্ছা করছে না, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আর 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 কি? আচ্ছা 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 আচ্ছা
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমরা কেউ ঘুমাবো না আজকে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ঠিকই তো, একদম 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 পুরো বাজে, হ্যাঁ হ্যাঁ পুরো বাজে ব্যাপার একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই আমরা আর কি করবো বল, আমাদেরকে তো আমাদের মধ্যেই থাকতে হবে, তাই না? খাবো দাবো, ঘুমাবো, থাকবো টিপবো, হ্যাঁ টয়লেট করে ডাইপার বসাবো, এই তো আর কি জীবন, এই তো জীবন, আর কি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক, হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু সেটা তো তুমি উঠে না হাঁটা